ছাদ বাগান সবারই একটি ভালোবাসার জায়গা। আসলে ছাদ বাগানে যখন আসা হয় তখন মনে যেমন প্রশান্তি কাজ করে, ঠিক তেমনি চক্ষু পর্যন্ত শীতল হয়ে যায় গাছগুলোর ফল দেখলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের এই বড় বড় ঢেঁড়স গাছগুলো থেকে ঢেঁড়স পেড়ে নিচ্ছি। তো এইরকম একটা মুহূর্ত আমাদের ইট পাথরের এই ঢাকায় ছাদ বাগানে দেখার সুযোগ। তো ছাদ বাগান তো সবারই অনেক বেশি পছন্দের, আমাদেরও অনেক বেশি ভালো লাগে। আর এটা থেকে যখন নিজের পছন্দের একটি সবজি তুলি তখন আনন্দটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঢেঁড়স আমাদের সবারই অনেক পছন্দের একটি সবজি। আমি জানি না কার কেমন লাগে, তবে আমার জন্য ঢেঁড়স অনেক পছন্দের একটি সবজি। মাশাল্লাহ, এই যে ঢেঁড়সগুলো কাটছে আমার আম্মু, ঢেঁড়সগুলোর রং দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে কতটা পিওর এটা উৎপাদন হয়েছে। বাজার থেকেও কিনে খাই, তবে সেগুলোর স্বাদ আর ছাদ বাগান থেকে পাড়ার পর সেটা রান্না করে খাওয়ার স্বাদ দুইটা আসলেই ভিন্নতা রয়েছে। তো যখনই ঢেঁড়সগুলো কাটছে আমি শুধু এগুলোর রঙগুলোই দেখছিলাম। এত চমৎকারভাবে এগুলো উৎপাদন হয়েছে, মনে হচ্ছে যেন একদম কাঁচা যে টিয়ে কালার রঙটা, সেটা যেন আমার সবজি বাগানে ঢেলে পড়েছে। মাশাআল্লাহ, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ছাদ বাগানে পাট শাক, ছাদ বাগানে ঢেঁড়স গাছ সব সবুজে পরিপূর্ণ। আর তার সাথে ঢেঁড়সগুলো কাটছে আমার আম্মু। তো খুব সুন্দর একটি দিন ছিল। রোদ এবং বাতাসের খেলা একসাথে চলছিল। তো রোদ যেরকম ছিল ঠিক সেরকম বাতাসটাও ছিল। গাছগুলোর পাতা নড়া দেখেই আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তো ভালোই লাগছিল আসলে। দিনটি যেরকম সুন্দর ছিল তার সাথে যখন সবজিগুলো পাড়ছিলাম আমাদের ভালো লাগাটাও বেশি কাজ করছিল। তো আলহামদুলিল্লাহ, এভাবে তো আমরা খুব চেষ্টা করি ছাদ বাগান থেকে সন্তুষ্টি অর্জন করার। মাশাআল্লাহ, আল্লাহ দেয়ও। তো সবগুলো গাছই কিন্তু খুব যত্ন করতে হয়। যেমন এই ঢেঁড়স গাছগুলোর কথাই যদি বলি, এগুলো কিন্তু এমনিতে বড় হয়ে যায়নি। আবার এটাও সত্যি যে আমি এখানে কোনো কৃত্রিম সার ব্যবহার করিনি। আম্মু এবং আমি দুইজনই যখন গাছের যত্ন করি চেষ্টা করি সেখানে যেন প্রাকৃতিক ব্যাপারটা খুব বেশি থাকে। আর সেজন্য আমরা একটা কর্নারে আমাদের ছাদ বাগানে পুষ্টির জন্য কিছু ময়লা আমরা রোদে শুকিয়ে নিই এবং সেগুলো এই গাছের গোড়াতে প্রয়োগ করি। তো এভাবেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি গাছ পুষ্টি পায়, মাটিগুলো উর্বরতা পায়। আর মাটি যখন উর্বর হয় তখন কিন্তু গাছ এমনিতেই ভালো ফলে। তো আলহামদুলিল্লাহ, আপনারা এই ঝুড়িটির দিকে তাকালেই মোটামুটি বুঝবেন ঢেঁড়সগুলো যে হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট লম্বা হয়েছে এবং পুষ্ট হয়েছে। আর এগুলোর রং যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন টাটকা জিনিসের কতটা স্বাদ। তো কেমন লাগলো ভিউয়ার্স, অবশ্যই সবাই জানাবেন ইনশাল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।